হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোভাবে আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আসলে এই ভিডিওটা আমি করতে চাইনি। এই ভিডিওটা করতেছি কারণ হচ্ছে সচেতনমূলক ভিডিও। আসলে এটা অনেকের জানা উচিত, এই জিনিসগুলো অনেকের অবশ্যই জানা উচিত। এই জন্য যেমন হচ্ছে এটা হচ্ছে আমার মেয়ে প্রথম কোরআন শরীফ নিছে। এই প্রথম সে আমপাড়া শেষ করে কোরআন শরীফ সে নিছে। তো এই জন্য তখন তার নানাকে সে ফোন দিয়ে বলছিল, তার নানা যখন হজে গেছে তখন তার নানাকে বলছিল যে নানা আমার জন্য একটা কোরআন শরীফ নিয়ে আসে। তো তার নানা একটু কোরআন শরীফ নিয়ে আসছে। আপনারা দেখতেই বোঝা যাচ্ছেন এটা হচ্ছে তার হজের যে ব্যাগটা এখানে থাকে সেই ব্যাগটাই সে সহই কোরআন শরীফ সে পাঠিয়েছে। তো আপনাদেরকে দেখাই কোরআন শরীফটা। তো এটা হচ্ছে কোরআন শরীফ, এই হচ্ছে সেই কোরআন শরীফটা। ঠিক আছে, এই কোরআন শরীফটা দেখতে অনেক সুন্দর। আসলে এই কোরআন শরীফটা হচ্ছে আপনার সফর কোরআন শরীফ। সফর কোরআন শরীফ হচ্ছে আপনি কোন জায়গায় সফরে গেছেন তখন আপনি এই কোরআন শরীফটা ইউজ করতে পারবেন। এই কথাটা আমি কেন বলতেছি আপনাদের একটু পরে দেখাচ্ছি। আমি এটা আমি সাইডে রাখলাম। ওকে, আর এটা হচ্ছে আমি একটা কোরআন শরীফ কিনে নিয়ে আসছি আমার মেয়ের জন্য। তো এটা আমি একটু আনবক্সিং করলে বুঝতে পারবেন। এই কোরআন শরীফটা আমি নিয়ে আসছি। ঠিক আছে, এখন এই কোরআন শরীফটা কিনে আনার কারণটা কি? এই কোরআন শরীফটা কিনে আনার কারণটা হচ্ছে আমি যখন প্রথম কোরআন শরীফ নিই, এরকম রমজান মাসে আমি কোরআন শরীফ নিই, আমার মনে আছে। এবং আমার বোনও যখন কোরআন শরীফ নেয় সেও রমজান মাসেই কোরআন শরীফ নিয়েছিল। তো আমি যখন প্রথম কোরআন শরীফ নিই তখন আমার মায়ের বড় বোন, মানে আমার খালা, বড় খালা, আমাদের বংশে সবার বড় উনি। তো আমার বড় খালা আমাকে একটা কোরআন শরীফ গিফট করছিল। হ্যাঁ, তো কোরআন শরীফ গিফট করছিল যেহেতু আমি প্রথম কোরআন শরীফ নিয়েছিলাম তখন। কিন্তু উনি ওই যে কোরআন শরীফটা গিফট করছিল ওই কোরআন শরীফটা আমি পড়তে পারিনি। কেন পড়তে পারিনি? কারণ আমি যখন হুজুরের কাছে গেছি তখন হুজুর আমার বলছে যে এই কোরআন শরীফটা তো হাফিজি কোরআন শরীফ, তুমি এই কোরআন শরীফ দিয়ে কোরআন শরীফ শিখতে পারবে না। আসলেই পারবে না। কেন? কারণ হচ্ছে হাফিজি কোরআন শরীফ গুলা অক্ষরগুলো থাকে আপনার খুব লাগানো। হ্যাঁ, আর হচ্ছে যেটা হচ্ছে নর্মাল আমরা যেটা আমপাড়া দিকে যেরকম কোরআন শরীফ করি ওরকম কোরআন শরীফের অক্ষরগুলো থাকে আপনার অনেকটা স্পষ্ট। তো ওই কারণে আমি ওই কোরআন শরীফটা পড়তে পারিনি, আমাকে একটা নর্মাল কোরআন শরীফ পড়তে হয়েছে। তারপরে হচ্ছে আমি পরবর্তীতে যখন শিখে গেছি তখন ওই কোরআন শরীফটা যখন কোরআন শরীফ পড়া শিখে গেছি তারপরে হচ্ছে আমি ওই হাফিজি কোরআন শরীফটা আমি পড়ছিলাম। তো যাই হোক, আপনারা যদি কেউ যদি আপনার প্রথম যদি কোরআন শরীফ নেয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই হাফিজি কোরআন শরীফটা দিবেন না। কারণ হচ্ছে হাফিজি কোরআন শরীফটা কিন্তু তারা প্রথম অবস্থায় পড়তে পারে না। তো আর এটা হচ্ছে সফর কোরআন শরীফ, যখন আপনি কোনো জায়গায় সফরে যাবেন তখন এই কোরআন শরীফটা দিবেন। তো এই কোরআন শরীফটা হচ্ছে আপনার লেখাগুলো হচ্ছে খুবই ছোট। একটু যদি কাছ থেকে না দেখেন তাহলে আপনারা বুঝবেন। যেমন এখানে যদি আমি দেখাই, এই কোরআন শরীফটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, এই যে ক্যালিগ্রাফি এভাবে দেওয়া, এই ডিজাইনটা অনেক সুন্দর। আসলে এই মক্কা শরীফে বা মদিনা শরীফে কোরআন শরীফগুলো অনেক সুন্দর সুন্দর কোরআন শরীফ পাওয়া যায়। তো এই জন্যই হয়তো আমার মেয়ে বলছিল যে এটা কোরআন শরীফ আনার জন্য। কিন্তু কোরআন শরীফটা যেটা আনছে সেটা তার হুজুর বলতেছে যে এই কোরআন শরীফটা সে পড়তে পারবে না। কেন পড়তে পারবে না সেটা আমি দেখাচ্ছি আপনাকে। এই যে দেখেন, এইখানে আমরা যদি দেখাই, এটা দেখেন কতটা ছোট। এটা কিন্তু জাস্ট একটা আঙ্গুলের সমানও না, এই যে এতটুকু, এই যে জাস্ট এতটুকু, এইগুলো অনেক ছোট। এবং এই লেখাগুলা ও বুঝতেছে না। এই লেখাগুলা এতটাই ছোট, একটা সাথে একটা লেগে গেছে, ও বুঝতেছে না। তো পুরো কোরআন শরীফটাই হচ্ছে আপনার ঠিক এভাবে করেই লেখা। একটা সাথে একটা লাগানো, এই জন্য ও বুঝতেছে না। এটা হচ্ছে হাফিজি কোরআন শরীফের মতো। হাফিজি কোরআন শরীফ এই জন্যই বুঝতেছে না। আর যদি এই কোরআন শরীফটা দেখাই যেটা আমি কিনে আনছি, এটা যদি দেখাই, এই যে দেখেন, দেখছেন? এই কোরআন শরীফটা যদি আমি দেখাই, দেখেন এই যে আলিফ লাম মিম যেটা দেখাচ্ছি, এই কোরআন শরীফটা দেখেন কতটা স্পষ্ট। আর এখানে যদি আমি দেখাই, দেখছেন? এটা ছোট বাচ্চারা, এটা কি যারা নতুন নতুন কোরআন শরীফ নেয় তারা কিন্তু কখনোই এই কোরআন শরীফগুলো এভাবে করে পড়তে পারবে না। তো এগুলা আমরা যারা কোরআন শরীফ দিই তাদের কিন্তু অবশ্যই এই জিনিসগুলা একটু মাথায় রাখা উচিত। কেন? কারণ হচ্ছে যাকে দিলাম সে তো পড়তে পারবো না, ঠিক না?
তো আপনারা যারা এরকম খুশি হয়ে কোরআন দিতে চাচ্ছেন বা অনেকে হাদিয়া দিতে চাচ্ছেন কোরআন, তারা অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন যে একজনকে একটা জিনিস দিলাম, সেটা সে যদি পড়তেই না পারলো, তার হুজুর যদি এটাকে রিজেক্ট করে দিল, হ্যাঁ, বললো যে না তুমি এটা পড়তে পারবে না, তুমি এটা আরো পরে পড়তে পারবা, তখন কিন্তু অবশ্যই তার মনটা খারাপ হয়ে যায়। যেমন আমার মেয়েরও মনটা খারাপ হয়ে গেছে, কারণ তার নানা তার জন্য মক্কা শরীফ থেকে কোরআন নিয়ে আসতে, সে খুবই খুশি হয়েছিল। আমি অবশ্য এরকম ক্যালিগ্রাফি সিস্টেমে একটা কোরআন খুঁজছিলাম, এখানে 2-3টা লাইব্রেরিতে গেছি। আসলে আমি যেই এলাকায় থাকি ওই এলাকাতে এরকম ক্যালিগ্রাফি সিস্টেমের কোরআন গুলো নাই, তাদের মলারটা ক্যালিগ্রাফি সিস্টেম। তো পরে আমি অনেক খোঁজাখুঁজি করে এটাই পাইলাম, এইটাই খুব ভালো আমার মনে হলো, এটাই পাইলাম, এই জন্য এটা নিয়ে আসলাম। এই কোরআনের ভিতরে আপনার প্রত্যেকটা অক্ষরই কিন্তু খুবই স্পষ্ট। হ্যাঁ, তো আমি আশা করি যে আপনারা যারা দিবেন, আসলে কাউকে ছোট করার জন্য না, গিফট তো গিফটই সবাই চায়, সেও তো মনে থেকে চাইছে যে তার নাতি কোরআন শরীফ নিবে, সেজন্য সে নিয়ে আসছে। কিন্তু আসলে আমি মনে করি যে সবার এই জিনিসগুলো মাথায় রাখা উচিত, আসলে সে করতে পারবে কিনা। হ্যাঁ, যেহেতু ছোট বাচ্চা, তারা নতুন নতুন কোরআন শরীফ নিয়ে তারা পড়তে পারবে কিনা, তো এই জিনিসগুলো অবশ্যই আমাদের একটু মাথায় রাখা উচিত বলে আমি মনে করি। তো আপনারা যারা কোরআন শরীফ দিবেন, তারা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে সে হাফিজি কোরআন শরীফ পড়তে পারবে না, তাকে কিন্তু এরকম নর্মাল যে আমপাড়ার ভিতরে যেরকম লেখা থাকে ওরকম কোরআন শরীফগুলি তাকে দিতে হবে। অর্থাৎ আপনারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। এই জন্যই এই ভিডিওটা বানানো, নাহলে আমি এই ভিডিওটা কখনই বানাতাম না। কারণ হচ্ছে আপনারা অনেকেই চান যে কোরআন শরীফ দিতে, মানুষকে হাদিয়া দিতে চান, অনেকে গিফট করতে চান, নতুন কোরআন শরীফ নিচ্ছে তাদেরকে আপনারা কোরআন শরীফ কিনে দিতে চান, কিন্তু সেই ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখবেন। হ্যাঁ, যারা হাফিজি লাইনে পড়ে, হাফিজি লাইনে যারা পড়ে তাদের জন্য আলাদা বিষয়, যে হ্যাঁ সে হাফিজি লাইনে পড়তেছে, তার কোরআন শরীফ মুখস্থ করতে হবে, তাদের জন্য করলে ঠিক আছে। কিন্তু যারা নর্মাল, যারা কোরআন শরীফ আমপাড়া থেকে মাত্র উঠছে সদ্য, তারা কোরআন শরীফ পড়তেছে, রিডিং পড়া শিখতেছে বা রিডিং পড়তেছে, তাদের জন্য আমি মনে করি যে এই কোরআন শরীফটাই বেস্ট। তো এটার জন্য ভিডিওটা করা। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।